আগের দিনের ভিডিও ঠিক যেখানে শেষ হয়েছিল ডেলো পার্কে, আজ সেখান থেকেই শুরু করছি। নমস্কার, আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। তবে আজ কোনো জায়গা সম্পর্কে বলবো না, আজ একটি রাস্তার গল্প শোনাবো। এক সুন্দর পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, যেখানে জনমানব শূন্য কিছু রাস্তাও আপনারা দেখতে পাবেন এই গল্পে। তো আসুন একসাথে এনজয় করি আমাদের আজকের ভিডিও। আজকের গন্তব্য লাভা, আছি ডেলোতে, অর্থাৎ আজকের রুট ডেলো টু লাভা। তো ফাইনালি নমস্কার, আমি অর্ণব এবং আমার সঙ্গে আমার মিসেস সুষমা। আজ যাযাবর কাপেলের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সুস্বাগতম। তো ভিডিও শুরু করার আগে আমরা গতকাল সন্ধ্যাবেলায় যে চায়ের দোকানের গল্প বলেছিলাম সেখানেই যাব। এখানকার এই চিকেন ফালে আর মোমো আমরা কালকে সন্ধ্যাবেলায় সত্যি ভুলতে পারিনি, তাই সেই লোভ না ছেড়ে আজকে সকালবেলা ঠিক করেছিলাম এখান থেকে ব্রেকফাস্ট করব। তো এখান থেকেই ব্রেকফাস্ট করে আমরা তারপরে রওনা দিয়েছিলাম এই চিকেন ফালে আর মোমো দিয়ে। আগের ভিডিওতে আমি দোকানটির কথা বলেছি, আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমাদের জার্নি স্টার্ট হলো ডেলো থেকে। কিছু দূর যাওয়ার পরে এই যে একটা কানেক্টিং রোড ধরে আমরা কালিম্পং টু লাভা রোডটাতে উঠে গেলাম এবং সেখান থেকে আমরা সোজা যাচ্ছি আলগোড়া বাজার, এবং আলগোড়া বাজার থেকে স্ট্রেট ওই রাস্তাটাই একটা সুন্দর সিনিক বিউটি রাস্তা ধরে যাব জঙ্গলের মধ্যে দিয়ে, এবং আলটিমেটলি আমরা পৌঁছে যাব লাভা। তো শুরু হলো আমাদের আজকের জার্নি। আমরা বেরিয়ে পড়লাম ডেলো থেকে, ব্রেকফাস্ট করলাম ওই চিকেন ফালে আর মোমো দিয়ে। এখান থেকে আমরা স্ট্রেট ওই যে দুর্গা মন্দির দেখেছিলাম সেই দুর্গা মন্দিরের পাশ দিয়েই একদম স্ট্রেট এই রাস্তাটা ধরেই অ্যাপ্রক্স 3 কিলোমিটার যাব। 3 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে একটা কানেক্টিং রোড পাবো, অনেকটা ডাউন সাইডে নেমে যাচ্ছে যে রোডটা, যেটা অ্যাকচুয়ালি কালিম্পং টু লাভা যে রোড, হাইওয়ে না, একটা যে রোড, সেই রোডে গিয়ে কানেক্ট করছে সেই কানেক্টেড রোডটা। এই যে আমরা সকালবেলা এসেছিলাম এই লেফট হ্যান্ডের দুর্গা মন্দিরটিতে। এখন এখানে অনেক গাড়ির ভিড় জমে গেছে, অনেক লোকজনও চলে এসছে। তবে সকালে আমরা কিন্তু বেশ সুন্দর বিউটি ভিউ এখানে এনজয় করেছি, বেশ সুন্দর ফাঁকা ছিল। সেই সময় এসে আমরা এখানে ঘুরে গেছি এই হনুমানজির মন্দির লেফট সাইডে। এখান থেকে স্ট্রেট যাব অ্যাপ্রক্স 3 কিলোমিটার, তারপর সেখান থেকে আমরা রাইট হ্যান্ড নেব। তো ফাইনালি আমরা চলে এলাম সেই কাট আউট পয়েন্টটার কাছে। এই রোডটা থেকে এইখান থেকে রাইট হ্যান্ডে আমরা চলে যাব একদম ডাউন সাইডে। এটাই গিয়ে লাভা, কালিম্পং টু লাভা বা কালিম্পং টু আলগোড়া যে রোডটা আছে, যে মেন রোড, সেই রোডে কানেক্ট করেছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এরকম সাইনবোর্ড দেওয়া থাকবে, এই সাইনবোর্ড থেকেই তোমরা এখানে রাইট হ্যান্ড নিতে পারবে। তবে এই রাস্তায় কিন্তু নামতে গেলে যথেষ্ট স্কিলের প্রয়োজন, রাইডিং স্কিল তোমার কতটা আছে, কারণ রাস্তাটা কিন্তু অনেকটা স্ট্রিপ, ওঠা নামা দুটোই কিন্তু বেশ রিস্কের। গোটাটাই টারম্যাক রোড আছে, তবে টারম্যাকের মধ্যে স্টোন চিপ দিয়ে বেশ সুন্দর করে বসানো আছে যাতে টায়ার না স্লিপ করে, কিন্তু রাস্তাটা প্রচণ্ড স্ট্রিপ। আমাদেরও এই রাস্তায় নামতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল।
তো আমরা ফাইনালি চলে আসলাম এই কানেক্টিং রোড বা কানেক্টার রোড যেটা, সেটার এন্ডে। এই পয়েন্ট থেকে রাইট হ্যান্ডে যদি আমরা যাই তাহলে চলে যাব কালিম্পং বাজার, এবং লেফট হ্যান্ডে যেদিকে আমরা যাচ্ছি এদিকে গেলে সোজা আলগোড়া বাজার। তবে রাস্তার সিনিক বিউটি এই রাস্তায় কিন্তু অসাধারণ, খুব সুন্দর রাস্তা। মানে যেরকম রাস্তার কন্ডিশনও ভালো, চারিদিকে সিনিক বিউটি সিনারিওগুলোও খুব সুন্দর। তো আমরা সোজা এই রাস্তা ধরেই যাব আলগোড়া বাজার। Baila conmigo bajo la luna, el ritmo calienta, siente la fortuna. De sol y fuego, pasión en la arena. Tu movimiento es pura candela. Fuego, fuego en el corazón. Fuego, mueve, mueve sin condición. La noche llama, siente la explosión. Fuego, fuego, nuestra canción. Sun kiss. সম্ভবত আমরা চলে এলাম আলগড়া বাজার। তো এখান থেকে आई थिंक राइट टर्न। एक्सक्यूज मी, लाभा रूट कौन सा है? ये वाला। थैंक यू। তো এটাই হলো লাভার রাস্তা, আলগড়া থেকে রাইট টার্ন। আলগড়া কিন্তু ভালো বড় বাজার। জাম্প, এখান থেকে জাম্প করতে হবে, জাম্প। এটা কোনো কারণে ভেঙে গিয়েছিল, তাই ওই জায়গাটা হয়তো ওইভাবেই করে দিয়েছে। लाभा 17 किलोमीटर, डालिम डमडिम 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 জায়গাটা খুব চেনা লাগছে। ওয়াও, তুমি একটা এইরকম ভাবে ভিডিও করো, এটাকে রিল বানাতে হবে। এবার হঠাৎ করে যখন আলগোড়া বাজার পেরিয়ে লাভার দিকে রওনা দেবেন, রাস্তার সিনিক বিউটিটা আচমকাই হঠাৎ করে পাল্টে যাবে, এবং মানে রাস্তাটা হঠাৎ জনমানব শূন্য হয়ে যাবে। হ্যাঁ, লোক পাবেন কম, এই যেখানে যেমন দুজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এরকমই, কিন্তু যে আলগোড়া বাজার অবধি যে গাড়ির ভিড়, কন্টিনিউয়াসলি রাস্তার পাশে দোকান, সেই জিনিসটা এখানে অনেক কম পাবেন। মাঝে মাঝে দু একটা হোমস্টে, দু একটা ছোটো ছোটো ক্যাফে রেস্টুরেন্ট দেখতে পাবেন, কিন্তু যে সেই পরিমাণে আগের মতো লোক এই রাস্তায় দেখতে পাবেন না। খুব সুন্দর। এখানে ডান দিকে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, যেখানে বৃষ্টির জল ধরে রাখা হয়। দেখি আমি রাস্তা থেকে কতটা দেখাতে পারি, আমি দেখাচ্ছি। আমার ক্যামেরায় যতটা দেখানো সম্ভব আমি ততটা দেখাচ্ছি। এইখানে সামনেই ডান দিকে দাঁড়াবো, একটুখানি দেখি, একটা গ্যাপ দেখে দাঁড়াতে হবে, যদি এখান থেকে একটু দেখা যায়। এই জায়গাটা দেখছি।
এটাই মিস করছিলাম, এটাই তো দরকার ছিল। এখানে এটা চায়ের দোকান, এখানে গাড়িটা দাঁড় করা বাবা, এটা চা খেতে হবে একটা। এটা বেশ ফ্যান্টাস্টিক করে গরম গরম লাল চা চাই এখানে। গ্রেট গ্রেট ভিউ। চলো তোমরা এখানকার ভিউটা এনজয় করো, আমরা ততক্ষণ এক কাপ করে চা এনজয় করি। জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, তবুও তো আমাদের এগোতে হবে। অসাম রাস্তা বস, ঠান্ডা লাগছে। দেখি যদি ঠান্ডাটা আর একটু বাড়ে তাহলে ব্যাগ থেকে জ্যাকেট বার করতে হবে। চলো হ্যাজার্ডটা জ্বালিয়ে দিই। ও একটা রহস্যময় ফিলিংস আসছে। মায়াবিনী আমার চোখে দেখো না যে, অসাম অসাম। পুরো মেঘের ভিতরে আছি এখন। সার্থক সার্থক এবারে নর্থ বেঙ্গল ট্রিপ। আর এই সিনগুলোর জন্যই বারবার ফিরে আসা নর্থ বেঙ্গলে। কেঁচো ছিল রাস্তার মধ্যে, কেন তো যখন কোনো প্রাণীকে রাস্তায় দেখতে পাই জেনে বুঝে তার উপরে তখন গাড়ি চালাবো না। সুরজিৎ চট্টোপাধ্যায়ের একটা গান আছে, দাদা রে তোর পায়ের নিচে পোকা মাকড় যায় রে পিছে, তুই বেরিস ভাবলে এত বেঁচে থাকা দায়, ও রঙ্গিলা রে তোর রঙ্গ দেখি আমি দু চোখ ভরে যা দৃশ্য দেখছি বস, ফাটাফাটি ফাটাফাটি। অ্যাকচুয়ালি তোমরা যারা ডাইরেক্ট লাভায় আসো, তো লাভা থেকে অ্যাকচুয়ালি এনজিপি থেকে মালবাজার নিউ মাল জাংশনে নামলে কাছে হয়। তো নিউ মাল জাংশন থেকে ডামডিম বলে যে স্টেশনটি আছে ওইখান থেকে চলে আসতে হয়। তখন ডামডিমের কথা বলছিল আমার এখন মনে হচ্ছে। ডামডিম একটা রেলওয়ে স্টেশন যেখান থেকে গরুয়াথান হয়ে লাভার রাস্তাটা উঠে আসছে, তো ওটা কাছে হয়। বাট আমি একবার সাজেস্ট করব যে অ্যাটলিস্ট এই রাস্তাটা একবার ফলো করো। এটা হয়তো একটু ঘুর হয় কালিম্পং হয়ে, তোমরা সেক্ষেত্রে এই যে কালিম্পংয়ের যে অফবিট জায়গাগুলো আছে সেখানেও থাকতে পারো। যেমন আমি কালকে ছিলাম ডেলো,
বেরো খুব ভালো জায়গা, প্যারাগ্লাইডিং করলে ওখানে করতে পারো। তাছাড়া অপশন আছে রামধুরায় থাকতে পারো, ইচ্ছেখাওয়াতে থাকতে পারো, ভালো ভালো জায়গা আছে। একটু ক্লাইম্ব বাবা, উপরে বড় বড় পাইন গাছগুলো দেখা যাচ্ছে, সেরা লাগছে। অ্যাকচুয়ালি গতকাল আমার আরো একটু অফবিটে থাকার ইচ্ছা ছিল, বাট সত্যি কথা বলতে পারিনি বিকজ অফ ডিউ টু নেটওয়ার্ক। কারণ আমার অফিসে সত্যি কথা ছুটি নেই, ওয়ার্ক ফ্রম হোম চলে বলে আমি মাঝে সাঝে একটু ম্যানেজ করে এদিক ওদিক ম্যানেজ করে চলে আসতে পারি। বাট বিশিওর আমাকে এমন জায়গাতেই থাকতে হয় যেখানে নেটওয়ার্ক আছে। অসম, এটা কিছুটা না সেই আমাদের লেপচা জগতের ফিলিংস চলে আসছে। এই ভিডিওটাকে যদি তোমরা সাপোর্ট করো না বস, আমি এরকম ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদেরকে আমি ঘন ঘন চলে আসবো এইসব এরিয়ায়, এবং এখানকার বিভিন্ন হিডেন রুট, বিভিন্ন হিডেন জেম সম্পর্কে তোমাদেরকে বলবো। অসম রুট এটা। গায়ে ঠান্ডাটা কাঁটার মতো ফুটছে এবারে। বস কলকাতায় 40-42, এখানে কাঁটার মতো ঠান্ডা ফুটছে গায়ে। তাই ঘরে আর বসে থাকলে হবে না, বেরিয়ে পড়তে হবে, চলে আসতে হবে। যারা মনের মধ্যে কিন্তু কিন্তু করছো যে বাইক নিয়ে এতটা রাস্তা পারবো কি পারবো না, তাদের কিন্তু কিন্তু করে লাভ নেই, বেরিয়ে আসো। রাস্তায় বেরোলে দেখবে সব বেড়ে যাবে। যারা এনজিপি ডাইরেক্ট আসতে পারবে না বাইক নিয়ে, হ্যাঁ আমি বলবো মিডল পয়েন্ট একটা রেস্ট দাও। ফারাক্কা অব্দি টানো, ফারাক্কার পরে যে কোনো একটা জায়গা বুঝে সেখানে একদিন একটা হল্ট দিয়ে দাও। অনেক হল্টের বেটার অপশন আছে। তারপরে এসো। আর যাদের একান্তই কোনো অপশন নেই, যে না আমরা শিখতেই পারবো না, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে বাইক রেন্টাল। কলকাতা থেকে ট্রেনে করে চলে আসো, শিলিগুড়িতে প্রচুর বাইক রেন্টাল সার্ভিস আছে। যদি মনে হয় যে না বাইক রেন্টাল ভালো কোথায় হবে, ভালো থেকে হচ্ছে বিশ্বস্ত কোথায় হবে, তাহলে হচ্ছে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টে লেখো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। বিকজ আমিও কিন্তু বেশ কয়েকবার এসেছি এনজিপিতে, সময়ের অভাব বা হয়তো সেই সময় আমার কাছে ভালো কোনো গাড়ি ছিল না, এরকম সময় যখন আমার এসেছে এনজিপিতে, আমি কিন্তু সেই সময় বাইক নিয়ে ডাইরেক্ট আসিনি, আমি নিজেও সেই সময় বাইক রেন্ট করে নিয়েছি শিলিগুড়ি থেকে। রোড রাইডার্স বলে একটা মানে কোম্পানি আছে, ওরা তো প্রোপাইটার, ওরা বলবো না কারণ সিঙ্গেল প্রোপাইটার কোম্পানি। তো ওই দাদা কিন্তু মানে বাইকগুলো খুব ভালো ভালো কন্ডিশনের বাইক দেয়। হয়তো ওনার কাছে একটু রেটটা বেশি বিকজ অফ উনি ওনার কাছ থেকে গাড়ি নিলে জিএসটি প্রোভাইড করতে হয় ওনাকে, তার জন্য একটুখানি রেটটা বেশি পড়ে, কিন্তু গাড়িগুলো কন্ডিশন খুব ভালো এবং খুব বিশ্বস্ত ভদ্রলোক উনি। আর ওনার কাছে কোনো হোয়াইট নাম্বার প্লেটের গাড়ি পাবেন না, ওনার কাছে যা পাবে সবকিছু ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, মানে একদম রেন্টাল যে কমার্শিয়াল গাড়ি হয় সেই। তাই ওনার গাড়ি নিয়ে আসলে কোথাও কোনো ধরারও চান্স নেই, একদম লিগ্যাল। ভেবেছিলাম ভিডিওটা বেশি লং করবো না, ছোট ভিডিও করবো, কিন্তু রাস্তার যা কন্ডিশন আমার ভিডিওটা অফ করতে ইচ্ছা করছে না।
আমি বলবো রাস্তাটা এনজয় করো বস, আর একটু ধৈর্য ধরে তাহলে ভিডিওটা দেখো, যেহেতু রাস্তাটা এনজয় করবে তোমরা, আমি জানি এই রাস্তা যে দেখবে তার এনজয় করারই কথা। Wow, so beautiful, so elegant, just looking like a wow. Rolling down the boulevard, sun hitting my shades. Riding low and slow, this vibe never fades. Palm trees dancing in the hazy sunlight glow. West Coast rhythm, let the good times আর তোমরা যারা ভাবছো না যে আমার কাছে হয়তো সেরকম কোনো ভালো বাইক নেই, আমার কাছে কোনো মানে হায়ার সিসি গাড়ি নেই, লোয়ার সিসি একটা গাড়ি আছে, বাস তাতেও হয়ে যায়, হয় না আমি বলবো না, হয়ে যায়, হয়তো একটুখানি প্রবলেম ফেস করতে হয়, হ্যাঁ, হয়তো স্পিডের সাথে একটু কম্প্রোমাইজ করতে হয়, একটু পাওয়ারের সাথে কম্প্রোমাইজ করতে হয়, বাট এনাফ, দ্যাটস এনাফ। কারণ ওই ইঞ্জিনটা, ওই গাড়িটা তোমাকে সবসময় সাথ দেয়, তোমার সবসময় খেয়াল রাখে, তুমি প্রত্যেক দিন ওটা নিয়ে যাতায়াত করছো, অফিস যাচ্ছ, কাজে যাচ্ছ, সো ও তোমাকে দেখে, ওর প্রতি তোমারও একটা আলাদা ভরসা আছে। তো তোমার যদি নিজের বাইকের প্রতি কনফিডেন্স থাকে না, তাহলে আমি বলবো সব হবে, সব পসিবল। সো যদি কারোর কাছে লোয়ার সিসি গাড়ি থাকে, 110 সিসি, একশো সিসির গাড়ি, 125 সিসির গাড়ি, চলে এসো বস। হ্যাঁ, তবে কিছু রেস্ট্রিকশন যেমন সেই সময় মেনে চলতে হয়, যেমন ধরো লোয়ার সিসি গাড়িতে আমি সবসময় সাজেস্ট করব তোমার নিজের ওয়েট কতটা সেটা ভেবে লাগেজ নেবে, পিলিয়ন না নেওয়ারই চেষ্টা করবে সবসময়, বিকজ অফ পিলিয়ন নিয়ে লোয়ার সিসি গাড়িতে একটু সমস্যা হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো চেষ্টা করবে না নেওয়ার, যদিও থাকে সেইভাবে রুট চয়েস করবে, সাজেশন নেবে যারা গেছে। এখন নর্থ বেঙ্গল ঘোরা বাইকার যারা আছেন, তাদের মানে সংখ্যাটা অনেক এখন। তো বন্ধু সার্কেলের মধ্যে খোঁজ খবর নিলে অ্যাটলিস্ট একজন না একজন বাইকার সবসময় পেয়ে যাবেই তোমরা। আমি জানি সব প্রত্যেক গ্রুপেই এখন মোটামুটি একজন দুজন করে বাইকার থাকে প্রত্যেকটা বন্ধু সার্কেলের মধ্যে, তাদের কাছেই সাজেশন নাও, যারা নর্থ বেঙ্গল আগে করেছে, কোন রুট কম স্ট্রিপ, হ্যাঁ একটু বেশি জায়গা নিয়ে উঠেছে, কোন কোন রুট, সেই রকম রুট ধরে এসো। যখন পিলিয়ন নিয়ে লোয়ার সিসি গাড়ি নিয়ে আসছো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যেখানে একটু বেশি স্ট্রিপ হয়, যেমন ওই আজ সকালবেলা যে রাস্তাটা দেখাচ্ছিলাম আমরা, ডেলো থেকে বেরিয়ে এসে ওই যে একটা লিঙ্ক রুট পেয়েছিলাম, ওই লিঙ্ক রুটটা ওটা একটু বেশি স্ট্রিপ ছিল। সো ওই রাস্তাগুলো আমি আসলে একটু অ্যাভয়েড করতে বলি, আদারওয়াইজ ইটস ওকে, সব পসিবল। চারিদিকে রেস্টুরেন্ট ভর্তি, মোমোস, চায়, থুপকা, কিন্তু এখন আমরা কিছু খাবো না, সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে আজকে আমাদের। যেহেতু এইবারের ট্যুরটা, আমরা সিরিয়াস বলছি, আমরা ভেবেছিলাম এবারের ট্যুরে আমরা আম, যে মিনি স্টোভ, বুটেন গ্যাস, পোর্টেবল স্টোভ যেগুলো হয় ওটা নিয়ে আসবো, নিজেরাই করে করে খাবো, বাট আলটিমেটলি খুব সাডেনলি হয়েছে তো ট্যুরটা, তার জন্য আর নিয়ে আসা হয়নি। একটা মেন্টাল প্রিপারেশনেরও ব্যাপার থাকে। গরু আছে এখানে, গরু, আম্বা, তো একটা মেন্টাল প্রিপারেশনেরও ব্যাপার থাকে সেক্ষেত্রে, তো সেই জন্য আমি নিয়ে আসতে পারিনি। আর সেকেন্ড থিং হচ্ছে, এবারে একটা জিনিস ভাবলাম যে যাচ্ছি তো সেই নর্থ বেঙ্গল, আর জাস্ট দুদিনের জন্য এসেছি, হ্যাঁ, তো যখন একটু লং ট্যুর হয় সেই সময় নিজেরা রান্না বান্না করে খেলাম, ঠিক আছে, বাট যখন একটা ছোট্ট ট্যুরে এসেছি দুদিনের জন্য, তো জাস্ট এনজয় এখানকার লোকাল ফুড। ওয়েলকাম টু লাভা রেঞ্জ। ওয়েদারটা কিন্তু দুর্ধর্ষ,
হ্যাঁ, সবাই বলে না যে ওয়েদারটা ক্লিয়ার থাকলে ভালো হতো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। কাঞ্চনজঙ্ঘা তুমি লাইফে অনেকবার দেখতে পাবে, অনেকবার। বাট এইরকম ওয়েদার খুব রেয়ার। Sol y arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high. Feel the heat bajo el sky. Baila, sin parar. Shake your body, shine like star. Baila, en el mar. Keep it going, no queda igual. এই রুটটা কাদের কাদের ভালো লাগছে একটু কমেন্টসে জানাবে। কিন্তু আমি নতুন নতুন রিল করছি, তাই অনেক সময় আমার মানে একটু এক্সাইটমেন্টে আমার মাঝে মাঝে একটু কথা জড়িয়ে যায়। কারণ আমি নতুন নতুন এই ব্লগ বানাচ্ছি, অভ্যাস খুব একটা নেই। তো একটু অ্যাভয়েড করবেন ব্যাপারটা, অনেক কিছু নেবেন ছোট ভাই। হচ্ছে দ্য কোল্ডেস্ট এরিয়া বা কোল্ডেস্ট হিল স্টেশন অফ কালিম্পং। তো ভালো ঠান্ডা, মানে লাভাতে কিন্তু উইন্টারের সময় বরফও পড়ে, এরকম রেকর্ডও আছে। একবার ইচ্ছা আছে উইন্টারে লাভা আসার। তো আলটিমেটলি আমরা এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে জঙ্গলের মাঝখান দিয়ে, একটু কম ঘন জনবসতির মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে ট্রাভেল করে পৌঁছে গেলাম লাভার কাছাকাছি। তবে আজকের এই এক্সপিরিয়েন্স ছিল অনবদ্য এবং না ভোলার মতো একটা এক্সপিরিয়েন্স, একটা মেমোরিয়াল এক্সপিরিয়েন্স থেকে গেল এই রোড, বিশেষ করে বর্ষার সময় কালিম্পং টু লাভা এই রোড। তোমরা যারা কালিম্পং প্ল্যান করছো বা লাভা প্ল্যান করছো, তাদেরকে আমি একবার সাজেস্ট করব এই রুটটা একবার হলেও এক্সপিরিয়েন্স করার জন্য। ইভেন তোমরা যারা সিল্ক রুটেরও প্ল্যান করো না, তোমরা চাইলে কিন্তু এই রুটটা ধরেও সিল্ক রুট যেতে পারো। হয়তো একটু ঘুরে আসতে হবে, কিন্তু এই রুটটা ধরেও তোমরা সিল্ক রুটের প্ল্যান করতে পারো। তাতে আর কিছু হোক না, একটা অসাধারণ সিনিক বিউটি, একটা অসাধারণ সিনারিও, একটা অসাধারণ পাহাড়ি রাস্তা, একটা বিউটিফুল নর্থ বেঙ্গলের ভাইব তোমরা পাবে, একটা নর্থ বেঙ্গলের এক্সপিরিয়েন্স তোমরা পাবে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম যে আই লাভ লাভা পয়েন্ট যেটা আছে, সেখানেই পৌঁছে গেলাম। লাভার প্রতি ভালোবাসা সবার, তাই আই লাভ লাভার কাছে পৌঁছে গেলাম। এরপর আমরা লাভায় পৌঁছাই এবং তারপর সেখানে গিয়ে একটা ভালো দেখে হোমস্টে খুঁজি এবং ঘটনাচক্রে আমরা খুব ভালো একটা লোকেশনের হোমস্টেও পেয়ে গেছিলাম। তোমরা যদি এই ট্যুর করতে চাও, লাভা ট্যুর বা ট্যুর, তোমরা নিজেরাও করতে পারো এবং যদি ভয় থাকে নিজেরা করতে পারবে না, তোমরা কন্ট্যাক্ট করতে পারো ডাইরেক্টলি আমাদের যাযাবর কাপল টিমকে। আমরা তোমাদের সাজেস্ট করব এবং আমরা তোমাদেরকে নিজেরা গাইড করেও এই ট্যুরে নিয়ে আসতে পারি। সো স্টে টিউন, ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর যদি ভালো লাগে আমাদের ভিডিও, আমাদের এই পথ চলার ভিডিওগুলো যা যা আমরা আপলোড করছি, সেইগুলো আমরা ছোটো ছোটো রিলসও বানাই। তবে প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করে দিও, পারলে একটু সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করে দিও, আমাদের উপকার হয়। নতুন ভিডিও বানানো শুরু করেছি, তোমাদের সাপোর্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করে সুন্দর করে করতে পারি। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন, সেফ জার্নি।